ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলসমূহের প্রভাব আলোচনা করো। উত্তর: ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় আঞ্চলিক রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1989 সালের লোকসভার নবম নির্বাচনের পর থেকে ভারতে একদলীয় ব্যবস্থার প্রাধান্যর অবসান ঘটার পর জোট রাজনীতির নতুন পরিস্থিতিতে আঞ্চলিক দলগুলোর তাৎপর্যপূর্ণ ভূমিকার আত্মপ্রকাশ ঘটে। সাম্প্রতিককালে ভারতে ত্রিশঙ্কু লোকসভার যুগ শুরু হওয়ায় আঞ্চলিক দলগুলোর প্রাধান্য ও গুরুত্ব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতে বর্তমানে উল্লেখযোগ্য আঞ্চলিক দলগুলোর মধ্যে রয়েছে তামিলনাড়ুর ডিএমকে, এআইএডিএমকে, পাঞ্জাবের আকালি দল, অসমের অহম গণপরিষদ, মহারাষ্ট্রের শিবসেনা, জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স, অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম ইত্যাদি। ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলসমূহের প্রভাব। ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়। নিম্নে ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলসমূহের প্রভাব সম্পর্কে আলোচনা করা হলো। 1. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সহায়ক। ভারতের রাজনৈতিক ব্যবস্থা হল যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পন্ন। আঞ্চলিক দলগুলো দেশের বহু বৈচিত্র্যপূর্ণ আর্থসামাজিক তথা রাজনৈতিক জীবনযাত্রার প্রতিনিধিত্ব করে থাকে। 2. আঞ্চলিক সমস্যা জাতীয় স্তরে তুলে ধরা। জাতীয় রাজনৈতিক দলগুলো জাতীয় সমস্যার প্রতি বেশি গুরুত্ব আরোপ করায় আঞ্চলিক দাবিদাওয়াগুলো উপেক্ষিত হয়। একমাত্র আঞ্চলিক দলগুলো আঞ্চলিক সমস্যা ও দাবিদাওয়াগুলোকে জাতীয় স্তরে তুলে ধরে। 3. ভাষা ও সংস্কৃতিগত ঐতিহ্য রক্ষা করা। ভারতের আঞ্চলিক দলগুলো ভারতের বিশাল বৈচিত্র্যপূর্ণ আঞ্চলিক ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে সাহায্য করে বলে অনেকে মনে করেন। ভারতের সংবিধানে প্রত্যেক জীবগোষ্ঠীর স্বতন্ত্র আঞ্চলিক ভাষা ও সাংস্কৃতিক অধিকারকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দেওয়া হলেও তার সুষ্ঠু ও সুষম বিকাশ ঘটানো সম্ভব হয়নি। কেন্দ্র ও রাজ্য স্তরে প্রাধান্যকারী গোষ্ঠী অনেক সময়েই নিজেদের ভাষা ও সংস্কৃতিকে অন্যান্যদের উপর চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। 4. প্রাধান্যমূলক একদলীয় ব্যবস্থার অবসান। ভারতীয় দলব্যবস্থায় প্রায় 40 বছর কংগ্রেস দলের প্রাধান্য একদলীয় ব্যবস্থার অধীনে ছিল। সুদীর্ঘকালব্যাপী একদলীয় শাসন চালু থাকার ফলে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এর ফলে আঞ্চলিক স্বাতন্ত্র্যের দাবি উপেক্ষিত হয়। প্রাধান্যকারী একদলীয় ব্যবস্থা বহু ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলোর স্বাতন্ত্র্যের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে। এ প্রসঙ্গে দৃষ্টান্তস্বরূপ পাঞ্জাবের আকালি দল, মণিপুরের মণিপুর পিপলস পার্টি, মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্ট, সিকিমে সিকিম গণসংগ্রাম পরিষদ, অসমে অহম গণপরিষদ, তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকে, অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম প্রভৃতি আঞ্চলিক দলগুলোর কথা বলা যায়। উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর বেশ জোরেশোরে অংশগ্রহণ করছে। এখানে জাতীয় এবং আঞ্চলিক উভয় ধরনের দল আছে। ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর সমন্বয়ে দল আছে। ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর সমন্বয়ে জোটবদ্ধ নির্বাচন পদ্ধতি, দলীয় রাজনীতিতে নতুন সংযোজন। তবে 2009 সালে অনুষ্ঠিত পঞ্চদশ লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে ভারতীয় রাজনীতিতে বিশেষত কেন্দ্রে আঞ্চলিক দলগুলোর গুরুত্ব সর্বাপেক্ষা হ্রাস পেতে শুরু করেছে। কিন্তু 2014 সালের ষোড়শ এবং 2019 সালের সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বলা যায় ভারতবর্ষে কেন্দ্রে দ্বিদলীয় শাসন ব্যবস্থার পদধ্বনি শোনা যাচ্ছে। আশ্চর্যজনকভাবে বিজেপি দল দেশে সুশাসন দেবার নিরিখে বিপুল ভোটের ব্যবধানে কংগ্রেস দলকে পিছনে ফেলে দিয়েছে। বাম দলগুলো মুখ থুবড়ে পড়েছে। আর আঞ্চলিক দলগুলোর মধ্যে 2-3টি দল বাদে সকলেরই অবস্থা শোচনীয়। এ দেখে মনে হয় ভারতবর্ষে আঞ্চলিক দলগুলোর অস্তিত্ব মূল্যহীন হয়ে পড়ছে।